আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। হৃদয় খান এইচডি মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, আমি আমার খালাতো বোনের বাসায় গিয়েছিলাম বগুড়াতে। তো সেখানের দই মাশাআল্লাহ অনেক সুস্বাদু। বিশেষ করে আমার কাছে অনেক ভালো লাগে। এক এক এলাকায় এক এক জিনিসের জন্য বিখ্যাত। যেমন বগুড়ার দই, টাঙ্গাইলের চমচম, নাটোরের কাঁচাগোল্লা, রাজশাহীর আম। তো রাজশাহীতে গিয়েছিলাম, নাটোরের কাঁচাগোল্লা খাওয়া হয়নি, কিন্তু রাজশাহীতে নাটোরের কাঁচাগোল্লাটা আর কি বিক্রি করা হয়, ওইখান থেকে খেয়েছিলাম। আলহামদুলিল্লাহ, ওইটা অনেক ভালো। তারপরে আছে গাজীপুরের কাঁঠাল ইত্যাদি। বিশেষ করে আমার কাছে বগুড়ার দইটা অনেক ভালো লাগে। তাই এই আমার অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য বগুড়া থেকে আনা দই আনবক্সিং করে আপনাদের সামনে শেয়ার করলাম। তো আমাদের গাজীপুরে দই যেমন হাঁড়িতে পাওয়া যায়, গ্লাসে পাওয়া যায়, কিন্তু বগুড়াতে দেখলাম একটা বিষয়, যে তাদের একটা ইউনিক মডেল, যে তারা সরাতে দই বিক্রি করে। তো আমি আরেকটা জিনিস খেয়াল করে দেখেছি, যে বগুড়ার মানুষ মেহমান আসলে বা তারা নিজেরাও দই দিয়ে সবাইকে আপ্যায়ন করে থাকে। এটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। তো যাই হোক, বগুড়াতে যাওয়ার পরে বগুড়ার মানুষের ব্যবহার, তারপরে সব প্রাকৃতিক পরিবেশ, সব কিছু মিলিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, বগুড়াতে যাওয়ার পরে অনেক জায়গায় ঘুরেছি। সবচেয়ে ভালো লেগেছে আমার ওইখানের মহাস্থানগড়ে। তো ওইখানের পরিবেশটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। ইনশাল্লাহ আপনাদের সাথে মহাস্থানগড়, তারপরে আরও ঐতিহাসিক স্থানের ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করব। তো বগুড়াতে সব মিলিয়ে আমার অনেক ভালো লেগেছে। সবচেয়ে বিশেষ করে খাওয়া দাওয়ার বিষয়ের মধ্যে সবচেয়ে ভালো লেগেছে দইটা। আর তাদের একটা মানে সংস্কৃতি বলা চলে, একটা মানে ব্যবহার্য জিনিস, তারপরে তাদের বাড়ি, বিশেষ করে তাদের কথাগুলো আমার অনেক মানে মানে মজা পেয়েছি আর কি কথাগুলো শুনে।